হ্যালো আমার ইউটিউব পরিবার, সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এইমাত্র আমার বজরঙ্গলির পুজো দিয়ে উঠলাম আর আমি রেডি হয়ে পড়েছি অলরেডি। অ্যাকচুয়ালি আমি যাব বাজারে, বাজার শেষের দিকে, আর বাজার একদম শেষ হয়ে গেলে খুব সমস্যা হয়। তো বাজার আমি একটু অ্যাডভান্স আনার জন্য রেডি হয়ে পড়েছি অলরেডি, জাস্ট বেরোবো এখন। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করাই যায়। দাদা অফিসে যাবে, তো মা একটু খাবার বেড়ে নিচ্ছে, তোমাদের সাথে শেয়ার করেই ফেলি কি রান্না হলো আজকে হয়েছে আমের চাটনি। আমের চাটনিটা খুব পছন্দ করে আমাদের সবাই, তো এখানে কারি পাতা দেওয়া হয়েছে, আমার ফেভারিট। আমাদের বাড়িতে কারি পাতা গাছ আছে, একটা আলাদা রকমই টেস্ট হয়। এর মধ্যে সরষা ফোড়ন দিয়ে কারি পাতা দিয়ে আমের চাটনি করেছে। আর এদিকে সবকিছু সবজি দিয়ে একটা পাঁচমিশালি অ্যাড করেছে, করলা আলু ভাজা করেছে, আর করেছে ডাল। আর ডালের মধ্যে অল্প করে করলা দিয়ে দিয়েছে। করলাটা আমাদের খুব ফেভারিট, খুব ভালোবাসি, সব কিছুর সাথে আমরা করলা ভালোবাসি, সেদ্ধও খাই, ভাজাও খাই। তো ডালও দিয়েছে, ভাজাও করেছে। এই হচ্ছে আজ আমাদের রান্না। আমিও রেডি হয়ে পড়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি, প্রচুর সবজি নেব। তোমরা তো জানো আমি প্রচুর বাজার করি। আর তোমরা অনেকে কমেন্ট করে থাকো মেসেঞ্জারে আর কি, যারা যারা ফেসবুকও ফ্রেন্ডে আছো, তারা বলো দিদি এত সবজি খাও। হ্যাঁ, সবজি খুব খাই, ভাত রুটি কম খাই, বাট সবজি খুব খাই আমরা। তো যাই হোক, ফোন তো নিয়ে যাচ্ছি না, তোমরা তো জানোই ফোন আমি বাজারে নিয়ে যাই না, হারিয়ে ফেলবো, সবকিছু হারিয়ে ফেলি বাজারে গিয়ে। টাকার ব্যাগও একদিন ছেড়ে হারিয়ে এসেছিলাম, পরের দিন গিয়ে পেয়েছিলাম। তো যাই হোক, আমি রেডি হয়ে পড়েছি, ব্যাগ নিয়ে নিচ্ছি, বাজার টাজার করে আসি, তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। বাজার থেকে ফিরলাম, পুরো বুঝতেই পারছো তোমরা আমার মুখটা দেখে, এত রোদ এত রোদ। কিন্তু রোদ বেশি হলেও তো খাওয়া দাওয়া বন্ধ রাখা যাবে না, খেতেই হবে। আর তার জন্য বাজারে চলে গিয়েছিলাম, বাজার তো করে নিয়ে এলাম। এখন রেস্ট করব, খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সবজিগুলো দেখাবো কী কী কিনে। আজকে আর মাছ নিয়ে নিই, মাছ বাদে সব কিছু নিয়েছি, যা যা ছিল না সবই নিয়েছি, দেখাচ্ছি পরে। কথায় আছে না, পেট শান্তি জগৎ শান্তি। পেট শান্তি সত্যিই জগৎ শান্তি। পেট যতক্ষণ পর্যন্ত খিদা পায়, মানে চুহাগুলো ভেতরে দৌড়ায়, তখন কিছুই ভালো লাগে না, টিভি দেখতে ভালো লাগে না, মোবাইল চালাতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেলে ব্যাস সব কিছুই ভালো লাগে। খাওয়া দাওয়া করলাম, এখন একটু টিভি দেখবো। টিভি চলছে, তোমাদের কাকিমার জন্য মৌসুমি কাটলাম। কেন খাও। অনেকক্ষণ রেস্ট করলাম, আর এখন ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না। এখন সবজিগুলো সব গুছিয়ে রাখতে হবে, ফ্রিজে রেখে দেবো। তো রেস্ট তো হলো, এখন কাজে লেগে পড়ি। এখনও তোমাদের কাকিমার মৌসুমি খাওয়া কমপ্লিট হয়নি, চলছে। তবে সবজিগুলো একে একে আমি বের করে নিই। বড় একটা পেঁপে নিয়েছি, এটা 1 কেজিরও বেশি ওজন আছে। এটা প্রচুর সজনা নিয়েছি, শসা নিয়েছি প্রচুর, পেঁয়াজ দেখো কতগুলো নিয়েছি। রসুন অল্প নিয়েছি, খুব একটা বেশি নিই। দুই রকম সজনা পেয়েছি, এটা আবার একটু কচি কচি টাইপের সজনা। বটবটি নিয়েছি, আদা অল্প নিয়েছি, এটা ঢেলে নি। এই হলো আজকের বাজার। আজকে কিন্তু খুব একটা বেশি বাজার করিনি, বেশি দামি জিনিস নেওয়া হয়নি, বেশিরভাগই কম দামি জিনিস নিয়েছি। কারণ যেগুলো দামি দামি জিনিস আমি কিনেছিলাম, এগুলো অনেকগুলো থেকেই গিয়েছে, ফ্রিজে আছে। তার মধ্যে যে রসুনটার একটু দাম বেশি, আদাটা আর পেঁয়াজটা আর পটল, আর এগুলো মোটামুটি ঠিকঠাক দামি। ঘেমে গেছি, এগুলো সব আলাদা আলাদা করে তোমাদেরকে দেখানোর জন্য। আর তোমাদেরকে দেখানোর জন্য শুধু না, কারণ এগুলো আলাদা আলাদা করে পিপির মধ্যে ভরে ফ্রিজে রাখবো। তো এগুলো রেডি করে নিয়েছি, এক এক করে কত করে দাম নিল বলছি। এটা হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স এখানে 2 কেজি আছে, 35 টাকা করে কেজি নিয়েছে, 70 টাকা দাম নিয়েছে। আর এই যে একটা পেঁপে, এটা 1100 থেকে একটু বেশি, এটার দাম নিয়েছে
30 টাকা, মানে কেজি 30 টাকা করে 1 কেজির দামই নিয়েছে। আর এই যে বটবটিগুলো বেশ কচি, আর আমাকে রিকোয়েস্ট করলো নাও দিদি, আচ্ছা ঠিক আছে দে। এখানে 1 কেজি হ্যাঁ 1 কেজি আছে বটবটি, নিয়েছে হচ্ছে 35 টাকা। আর এই যে সজনা দেখো, এই যে এই সজনাগুলো খেতে তো খুব ভালোবাসি, অনেকদিন পরে এগুলো উঠেছে আর কি নতুন, এটার দাম নিয়েছে 15 টাকা। আর এই যে এই সজনাগুলোর দাম কম, কেন নিল দাম কম জানি না, একটু শুকিয়ে গেছে তার জন্য নাকি জানি না, তবে এগুলো খেতে খুব ভালো লাগে। এটা নিয়েছে 30 টাকা, মানে হাফ কেজি, হ্যাঁ হাফ কেজি নিয়েছে 30 টাকা দাম এটা। আর পেঁয়াজ এখানে নিয়েছি আমি 2 কেজি, নিয়েছে 50 টাকা, 25 টাকা করে কেজি। আর এই যে শসাগুলো দেখো, 2 রকম শসা পেয়েছি, এই শসাটা খুবই কচি, এই শসাটার দাম নিয়েছে 25 টাকা। আর এটা একটু বড় সাইজ, মানে এটা ছিল না, এর পাশে এটা রাখা ছিল, এটা নিয়ে নিলাম যেহেতু শসা আমরা খুব খাই। এটা নিয়েছে 30 টাকা কেজি, 2 কেজি আছে এখানে শসা। আর এখানে আদা নিয়েছি 250, দাম নিয়েছে 50 টাকা। লেবু নিয়েছি 8টা, নিয়েছে 20 টাকা। এখানে কাঁচা কলা আছে 5টা, দাম নিয়েছে হচ্ছে 15 টাকা। আর এখানে আছে ঝিঙ্গে, এখানে আছে ঝিঙ্গে 2 কেজি, নিয়েছে 35 টাকা করে, 70 টাকা। আর এখানে অল্প ছোট পটল ছিল, বেশ কচি মনে হলো পটলটা, জোর করে আমাকে দিয়ে দিল, এটা নিল 30 টাকা 1 কেজি। রসুন নিয়েছে এখানে 250, নিয়েছে 55 টাকা। এখানে আছে টমেটো 1 কেজি, নিয়েছে 30 টাকা। আর এই যে বড় পটল, প্রথমে পেয়ে গেছিলাম এগুলো, তো এগুলো ছিল না, বিক্রি হয়ে গেছিলো জন্য ওটা নিতে বাধ্য হলাম। এটা নিয়েছে 40 টাকা করে কেজি, নিয়েছে 2 কেজি, নিয়েছে 80 টাকা। এইগুলো আজকে সব বাজার। উফ, এইটুকু দাম বলতে দেখো আমি ঘেমে একদম ঝোল হয়ে গেছি। যাই হোক, এগুলো ঝটপট করে পিপির মধ্যে ভরে রেখে দিই, নাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে আমি আসছি। আমার মার সন্দেহ পেঁপেটা হয়তো পাকা হবে, কারণ এর আগের দিন আমাদের ঠকিয়ে দিয়েছিল, সব পেঁপেগুলো মানে হলুদ হলুদ হয়ে গেছিলো। আর এটা শুক্তো খাওয়ার জন্য নেওয়া হয়েছে, শুক্তো পেঁপে দিলে খুব ভালো লাগে। দেখা যাক পাকা না কাঁচা, কাটি এটাকে কেটে রাখবো ফ্রিজে। এত বড় দেখি, নাহলে তো পুরো লস। না কাঁচা আছে, কাঁচা গিয়েছে, নাহলে মার কাছে বকা খাচ্ছিলাম। মা শিওর ছিল যে পাকা, কাঁচা আছে, ভালোই আছে পেঁপেটা। পেঁয়াজ রসুনগুলো তো বাইরেই রাখবো। আর এই যে আদা টমেটো অল্প বাইরে রাখলাম, মানে আদাটা তো বাইরে রাখি, অল্প টমেটো বের করে নিলাম। আর এই যে এগুলো রাখলাম অল্প একটু করে বাইরে বের করে রাখলাম, এটা বাইরেই থাকবে। আর এই যে সব পিপির মধ্যে ভরে নিয়েছি, সবগুলোই ডবল ডবল করে পিপি হয়েছে, কারণ 2 রকম 3 রকম করে। যে পেঁপেটাকে দেখো 2 খণ্ড আর 2টা পিপি দিয়েছি, 2 দিন রান্না হবে। আর এই যে অল্পটুকু সজনা আমি এটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবো, যেহেতু এটা কালকেই রান্না হবে। এটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখলে জিনিসটা ভালো থাকে, তার জন্য এটা ভিজিয়ে নিয়েছি কাপড়টা দিয়ে, এখন মুড়িয়ে রেখে দেবো। আর এগুলো এখন ব্যাগে ভরে নেবো। এই যে সবজিগুলো সব 2টো ব্যাগের মধ্যে ভরে রাখলাম, পরে ফ্রিজে রেখে দেবো। আর এখন এই খাওয়ার বাসনগুলো মেজে নিয়ে আসি। বাসনটা মেজে নিয়ে আসলাম। উফ, পুরো ঘেমে গিয়েছি, মানে ঘেমে ঝোল যাকে বলে, আর পারা যাচ্ছে না, এত গরম। তবে আজকে আর মানে রেস্ট করবো না বলতে, আজকে শুবো না, যে ঘুমাবো না। দুপুরবেলা একটা অভ্যাস হয়ে গেছে দুপুরবেলা করে ঘুমানো। কালকেও ঘুমিয়েছি, গতকাল পরশুদিন দুপুরবেলাও ঘুমিয়েছি, মানে কিছুদিন এরকম হচ্ছে যে গরমের চোটে রাত্রিবেলা করে ঘুম হচ্ছে না, দুপুরবেলা করে ঘুম হচ্ছে। তো এখন সে অভ্যাসটা পরিবর্তন করতে হবে, দুপুরবেলা করে ঘুমাবো না ঠিক করেছি। তো আজকে থেকে সেটা শুরু করলাম, মানে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, দুপুরবেলা ঘুমাবো না, দুপুরবেলা করে কিছু কাজ করব, আর কিছু কাজ না থাকলে মোবাইল ঘাটাঘাটি করবো। তো আজকে কিছু কাজ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 4টা কৌটা আমি ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। আসলে আজকে কাজের বিষয়টা হচ্ছে, তোমাদের কাকু মানে আমার বাবা তো বলেছে আজকে আমাদের জমিতে আবাদ হওয়া যে গম ছিল, সে গম অল্প ছিল, তো আমাদের যারা জমি করে তাদেরকে বাবা অলরেডি সব দিয়ে দিয়েছিল গমগুলো, তো ওদের ওখান থেকে অল্প করে গম কিনে নিয়েছে বাবা। এই 12 কেজির মতো গম কিনে নিয়েছে, ওরা ঝেড়ে বেছে ভাঙিয়ে এনে দিয়েছে। আর বাবা বলেছে যে আজকে সন্ধ্যাবেলা মানে নিজের জমির গমের আটার গোলা রুটি খাবে, তো সেটা মাই করে দিবে, আর যদি মা না পারে তো আমি করে দেবো। তো এই জন্য আমার এখন আটাগুলোকে চেলে কৌটার মধ্যে ভরে রাখতে হবে। এখানে 12 কেজি আটা আছে, এগুলো এখন আমি বসে বসে চালবো, ছেলে কৌটোগুলোর মধ্যে ভরে রাখবো। আর আমাদের মোটামুটি আমরা তো আটা প্রচন্ড খাই, মানে আমাদের দুবেলা আটা, একবেলা ভাত।
আটাটা মোটামুটি কয় মাস যাবে মা? 1 মাস যাবে? 12 কেজি? 12 কেজি এটা 24 দিন যাবে। 24 দিন যাবে। ও হ্যাঁ, ভাঙ্গাতে কিছুটা আটা চলে গেছে, মাইনাস হয়ে গেছে ওটা। যাই হোক, যে কয়দিনই যা, কিন্তু নিজেদের জমির গমের আটা রুটি খেতে একটা আলাদাই টেস্ট। তবে আমি একটা জিনিস কম্পেয়ার করেছি, ওই বিষয়টা আমি পরে আসছি, আগে আমি আটাগুলো চালতে নিই। এই যে এই বস্তাটার মধ্যে 12 কেজি আটা আছে। মুখটা এখন খুলে নেবো আর সব রেডি করে নেবো চালে। দেখো কি সুন্দর করে বাঁধনটা দিয়েছে, খুবই সুন্দর করে বাঁধনটা দিয়েছে, একটানে খুলে দেওয়া গেল। ওটাতে শেষ না, আর একটা বাঁধন দিয়েছে, যে একটা ফিতা আর এই যে একটা, এটাও কাটতে হবে। হ্যাঁ, আমি বস্তাটার মুখটা খুলে নিলাম, এটা গতকাল দিয়ে গেছে। আর এই যে সব কৌটা মুটকি, আর এটার মধ্যে ভুসিগুলো সব রাখবো, গরুকে দেবো, তাহলে গরু খেতে পারবে। আর এই যে এখন চালুনি নিয়ে নিচ্ছি, পেপার পেতে নিচ্ছি, এখন আটাগুলো আমি সব চেড়ে ভরে নেবো। আটাতে কিন্তু প্রচুর ভুসি বেরোচ্ছে, দেখো এই দেখো, একবার চেলেছি এতগুলো ভুসি বেরোলো। আশীর্বাদ আটায় কিন্তু এতটা বেরোয় না, যদি এটা অরিজিনাল আটা। আশীর্বাদ আটায় তো অনেক কিছু মিক্সড করা হয়। এই যে এতগুলো ভুসি বেরোলো, এখানে প্রায় 750-800 গ্রাম ভুসি বেরিয়েছে। এগুলো প্যাকেট করে আমি ষাঁড়কে খেতে দেবো। আর এই যে 4.5 কৌটা হয়েছে, এটা হাফ হয়েছে। মা দিয়েছিল 4টা কৌটা, কিন্তু 4.5 কৌটা হয়েছে। মার কি আইডিয়া তাহলে বলো। এখন এগুলো সব পরিষ্কার করতে আমার জীবন শেষ, এগুলো সব এখন ছেড়ে পরিষ্কার করে নেব। আমি হয়ে গেছি আজকে আটা সুন্দরী, তো বেশিক্ষণ আটা সুন্দরী থাকা যাচ্ছে না, স্নান করতে হবে। খুব গরম লাগছে। বাজার করে এসে খেয়েই মানে আটাগুলো চালতে বসে গেছিলাম। ঘন্টা পার হয়ে গেল, 1.5 ঘন্টা পার হয়ে গেল। 1.5 ঘন্টা ধরে আমি এটা কমপ্লিট করলাম। আমি ভাবছি বিকালের সন্ধ্যার সব কাজ সেরেই আমি একবার স্নান করে চলে আসবো। একবার তো স্নান হয়ে গেছে, জানি না, আমার তো ডবল স্নান করলে ঠান্ডা লেগে যায়, কিন্তু কিছু করারই না, আমার যে সহ্য হচ্ছে না, গরম খুব খারাপ লাগছে শরীরটা। তো বিকাল আর সন্ধ্যার কাজগুলো সেরে নিই। আমি দুধটা জাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা জাল বসিয়ে দিয়েছি। এই দুটো জিনিস জাল করে নেব। যাচ্ছিলাম স্নান করতে, দাদা অফিস থেকে এলো, দাদার আবদার বুনো চা কর, তো আমি চা বসিয়ে দিয়েছি। চাটা আমিও খেয়ে নেবো, বিকালবেলা চা খাওয়াটাও হয়ে যাবে, পরে আর চা করতে হবে না। যদিও এখন দুধ চা বসিয়েছি, লাল চা খাই আমরা, দাদা দুধ চা খাবো, তো দুধ চাই করে নিচ্ছি, দুধ চাই খাবো আজকে। যে বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে। 3 কাপ চা আমার কমপ্লিট, এখন নামিয়ে নেব। এবার সবজিগুলো দাদা ফ্রিজে রেখে দেবো, দাদাও চলে এসছে অফিস থেকে, চা দিয়ে সবজিগুলো সব ভেতরে রেখে দিই। ব্যাগগুলো পুরো ফাঁকা রেখে আসলাম, চাটাকে রেখে গিয়েছিলাম ঢেলে, এখন চা খাবো। চা ঠান্ডা হয়ে গেছে নাকি। কথায় আছে না, বিষে বিষে বিষক্ষয়, সেটাই হচ্ছে আজকে দুধ চা খাওয়া। কারণ একেই তো গরম, তার মধ্যে চরম গরম লাগছে, এই অবস্থায় এখন আমি দুধ চা খাবো। দেখা গেল দুধ চা খাওয়ার পরে আমি একদম কুল হয়ে যাচ্ছি, বলা যায় না যে বিষকে ক্ষয় করে দেবে, দিয়ে আমাকে একদম ফ্রেশ করে দেবে। यही है वो जहर जो जहर से जहर को काटती है, ये वही जहर, इसे मैं अब पीऊंगी। সেই হয়েছে চাটা। অ্যাকচুয়ালি আমি দিয়েছি 1.5 কাপ দুধ, 1 কাপ জল, আর 2.5 কাপ চা। দাদাকে দিয়েছি ফুল কাপ চা, বড় কাপ চা, আর আমি আমার অল্প দিয়েছি। মোটরটা ছেড়ে দিয়েছি। সন্ধ্যা মানে অনেকটা হয়ে আসছে, সন্ধ্যা লাগবে আর কিছুক্ষণ পরে। আর ট্যাঙ্কির জল একদম গরম হয়ে গেছে, এই জলে স্নান করা যাবে না, তার জন্য মোটরটা ছেড়ে দিলাম, ঠান্ডা জল বেরোবে। আর একবারে স্নানটা করে এসে সন্ধ্যাটাও দিয়ে দিতে পারবো, কারণ সন্ধ্যাটাও প্রায় লেগে এসছে, ভালোই হবে, একবার সন্ধ্যাটাও দেওয়া হয়ে যাবে। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসে শান্তি, এখন ভালো লাগছে। আর ফ্যানের তলে মানে একটু মনে হচ্ছে কুলার লাগানো আছে এরকম, যদিও আমাদের কুলার নেই, শুধু ফ্যান আছে। আমাদের এসিও নেই, কুলারও নেই, আমাদের শুধু ফ্যান। এই যে ফ্যান ঘুরছে, এটাতে খুব কুল লাগছে। আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যাটা দিয়ে নেব। সকলকে শুভ সন্ধ্যা জানাই। আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। সবাইকে শুভ সন্ধ্যা এন্ড টাটা।